লিব্রিঅফিস রাইটারে টেক্সট লেখা এবং মৌলিক বিন্যাস সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই টিউটোরিয়ালে আমরা শিখব রাইটারে লেখা বিন্যস্ত করা, বুলেট এবং সংখ্যায়ন, রাইটারে কাট, কপি এবং পেস্ট বিকল্প, বোল্ড, আন্ডারলাইন এবং ইটালিক্স বিকল্প, রাইটারে ফন্টের নাম, ফন্ট সাইজ, ফন্টের রং। কোনো ডকুমেন্টে এই বৈশিষ্ট্যগুলি প্রয়োগ করার পর সেটিকে পড়া সাধারণ ডকুমেন্টের থেকে অনেক সহজ হয়ে যায়। এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসাবে উবুন্টু লিনাক্স 10.04 এবং লিব্রিঅফিস সংকলনের সংস্করণ 3.3.4 ব্যবহার করছি। প্রথমে আমরা রাইটারে লেখা অ্যালাইন বা বিন্যস্ত করা শিখব। আপনি রাইটারে আপনার পছন্দের নতুন ডকুমেন্ট খুলে এই বৈশিষ্ট্যগুলি প্রয়োগ করতে পারেন। যেহেতু আমরা শেষ টিউটোরিয়ালে resumeodt নামের ফাইল তৈরি করেছিলাম, তাই আমরা এখন সেই ফাইলটিকেই খুলছি। আমরা আগেই resume শব্দটি লিখেছি এবং সেটিকে পৃষ্ঠার মাঝখানে বিন্যস্ত করেছি। এখন resume শব্দটি নির্বাচন করুন এবং align left ক্লিক করুন। দেখুন resume শব্দটি এখন বাম দিকে বিন্যস্ত, অর্থাৎ সেটি পৃষ্ঠার বাম মার্জিনের দিকে সরে গেছে। আপনি যদি align right ক্লিক করেন তাহলে resume শব্দটি পৃষ্ঠার ডান দিকে সরে যাবে। এবার যদি আপনি justifyতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন resume শব্দটি বাম এবং ডান মার্জিনের ঠিক মাঝামাঝি চলে এসেছে। একটি লাইন বা অনুচ্ছেদ থাকলে এই বৈশিষ্ট্যটি খুব ভালোভাবে চোখে পড়ে। আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক। আলাদা পয়েন্ট লেখার ক্ষেত্রে বুলেট এবং সংখ্যায়ন ব্যবহার করা হয়। প্রতিটি পয়েন্ট একটি বুলেট অথবা একটি সংখ্যা দ্বারা আরম্ভ করা হয়। এইভাবে একটি ডকুমেন্টে লিখিত বিভিন্ন পয়েন্টগুলির মধ্যে পার্থক্য করা যায়। এর জন্য প্রথমে মেনুবারের ফরম্যাট এবং তারপর বুলেটস এন্ড নাম্বারিং বিকল্পে ক্লিক করুন। বুলেটস এন্ড নাম্বারিং বিকল্পতে ক্লিক করার পর যে ডায়লগ বক্স দেখা যাচ্ছে তাতে বিভিন্ন ট্যাবে বিভিন্ন বিন্যাস উপলব্ধ আছে। এগুলি আপনি আপনার ডকুমেন্টের উপর প্রয়োগ করতে পারবেন। একইভাবে সংখ্যায়ন করার জন্য নাম্বারিং বিকল্পটি নির্বাচন করতে হবে। এরপর প্রত্যেকটি লাইন একটি নতুন সংখ্যা দিয়ে শুরু হবে। তাহলে দ্বিতীয় নাম্বারিং বিন্যাসে ক্লিক করুন, তারপর ওকেতে ক্লিক করুন। এবার আমরা লেখার জন্য প্রস্তুত। লেখা যাক name: রমেশ। একটি বিবৃতি লিখে এন্টার কি টিপুন। দেখুন একটি নতুন বুলেট অথবা একটি নতুন ক্রমবর্ধমান সংখ্যা দেখা যাচ্ছে। আপনার পছন্দের বিন্যাসের উপর নির্ভর করে সংখ্যার মধ্যে সংখ্যা কিংবা বুলেটের মধ্যে বুলেট করা যেতে পারে। এবার এই ডকুমেন্টের দ্বিতীয় বিবৃতি লেখা যাক ফাদারস নেম: মহেশ। এন্টার কি টিপুন। এবার লিখুন মাদারস নেম: শ্বেতা। একইভাবে আলাদা পয়েন্টে লিখুন ফাদারস অকুপেশন: গভর্নমেন্ট সার্ভেন্ট এবং মাদারস অকুপেশন: হাউসওয়াইফ। আপনি ট্যাব এবং শিফট ট্যাব কি দুটি ব্যবহার করে বুলেট বাঁ দিকে বা ডান দিকে সরাতে পারেন। বুলেট এবং সংখ্যায়ন বিকল্প থেকে বাইরে আসতে প্রথমে হাউসওয়াইফ শব্দটির পাশে কার্সর বসান, তারপর এন্টার কি টিপুন এবং বুলেটস এন্ড নাম্বারিং ডায়লগ বক্সে নাম্বারিং অফ বিকল্পে ক্লিক করুন। দেখুন নতুন লেখায় আর বুলেট বিন্যাস নেই। লক্ষ্য করুন আমরা আমাদের ডকুমেন্টে নেম শব্দটি দুবার লিখেছি। একই লেখা বারবার লেখার পরিবর্তে আমরা কপি এবং পেস্ট বিকল্প ব্যবহার করতে পারি। দেখা যাক এটি ঠিক কিভাবে করা যায়। এর জন্য মাদারস নেম লেখা থেকে নেম শব্দটি এখন মুছে ফেলুন। এরপর আমরা কপি এবং পেস্ট বিকল্প ব্যবহার করে নেম শব্দটি লিখব। প্রথমে ফাদারস নেম লেখাতে নেম শব্দটির ওপর কার্সর টেনে শব্দটি নির্বাচন করুন। মাউসে রাইট ক্লিক করে কপি বিকল্পটির ওপর ক্লিক করুন। এবার মাদারস শব্দের পরে কার্সর বসান। এবার মাউসে রাইট ক্লিক করে পেস্ট বিকল্পটিতে ক্লিক করুন। এখন মাদার্স এর পরে নেম শব্দটি দেখা যাচ্ছে।
এগুলির জন্য দুটি শর্টকাট কি আছে, Ctrl এবং C কপি করার জন্য, পেস্ট করার জন্য Ctrl এবং V। কোনো বড় ডকুমেন্টে একই লেখা বারবার লিখতে হলে এই বৈশিষ্ট্য দুটি খুবই প্রয়োজনীয়। আপনি কাট এবং পেস্ট এই দুটি বিকল্প ব্যবহার করে কোনো লেখা একটি ডকুমেন্টের এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে পারেন। দেখুন এটি কিভাবে করা যায়। প্রথমে মাদার্স শব্দের পরে নেম শব্দটি মুছে দিন। কাট এবং পেস্ট করার জন্য প্রথমে ফাদার্স নেম বিবৃতি থেকে নেম শব্দটি নির্বাচন করুন। এরপর মাউসে রাইট ক্লিক করে কাট বিকল্পের উপর ক্লিক করুন। দেখুন ফাদার্স শব্দটির পরে নেম শব্দটি এখন আর নেই, অর্থাৎ সেটি কাট বা মুছে ফেলা হয়েছে। এখন মাদার্স শব্দের পরে কার্সর রাখুন। এবার মাউসে রাইট ক্লিক করুন, পেস্ট বিকল্পে ক্লিক করুন। দেখুন এখন মাদার্স এর পরে নেম শব্দটি দেখা যাচ্ছে। কাট করার জন্য শর্টকাট কি হল Ctrl এবং X। সুতরাং কপি এবং কাটের মধ্যে একমাত্র পার্থক্য হলো এই যে কপি বিকল্প যেখান থেকে লেখাটি কপি করা হয়েছে সেখানে লেখাটি রেখে দেয়, কিন্তু কাট বিকল্প মূল জায়গা থেকে লেখাটি মুছে ফেলে। এবার ফাদার্স এর পরে নেম পেস্ট করে পরবর্তী আলোচনায় যাওয়া যাক। একটি নতুন শিরোনাম লিখুন, এডুকেশন ডিটেইলস। রাইটারে বুলেট এবং সংখ্যায়ন শেখার পর এখন শেখা যাক কিভাবে একটি লেখার ফন্টের নাম এবং ফন্টের সাইজ পরিবর্তন বা নতুন ফন্ট প্রয়োগ করা যায়। উপরের ফরম্যাট টুলবারে ফন্ট নেম নামে একটি ক্ষেত্র আছে। সাধারণত ফন্টের নাম লিবারেশন সেরিফ থাকে। ফন্ট নেম ব্যবহার করে আপনি লেখার ফন্ট নির্বাচন এবং সেটি পরিবর্তনও করতে পারেন। উদাহরণস্বরূপ শিরোনাম এডুকেশন ডিটেইলস এর ফন্ট স্টাইল এবং ফন্ট সাইজ পরিবর্তন করা যাক। এর জন্য প্রথমে এডুকেশন ডিটেইলস লেখাটি নির্বাচন করুন। ফন্ট নেম ক্ষেত্রের নিম্নমুখী তীরে ক্লিক করুন। ড্রপ ডাউন মেনুতে অনেকগুলি ফন্ট নাম দেখা যাচ্ছে। লিবারেশন সান্স খুঁজে নিন এবং সেটিতে ক্লিক করুন। দেখুন নির্বাচিত লেখাটির ফন্ট পরিবর্তন হয়ে গেছে। ফন্ট নেম ক্ষেত্রের পাশে ফন্ট সাইজ ক্ষেত্রটি দেখা যাচ্ছে। এটির নাম থেকেই বোঝা যাচ্ছে ফন্ট সাইজ নির্বাচিত লেখার বা যে লেখাটি আপনি লিখতে যাচ্ছেন সেটির সাইজ বাড়াতে বা কমাতে কাজে লাগে। এর জন্য প্রথমে এডুকেশন ডিটেইলস লেখাটি নির্বাচন করুন। বর্তমানে ফন্ট সাইজ 12। এখন ফন্ট সাইজ ক্ষেত্রের নিম্নমুখী তীরে ক্লিক করে 11 এর উপর ক্লিক করুন। দেখুন লেখাটির ফন্ট সাইজ ছোট হয়ে গেছে। এই একই পদ্ধতিতে ফন্ট সাইজ বড় করা যায়। ফন্ট সাইজ সম্পর্কে শেখার পর রাইটারে কিভাবে ফন্টের রং পরিবর্তন করা যায় তা শেখা যাক। আপনার সম্পূর্ণ ডকুমেন্ট বা সেটির কয়েকটি লাইন কি রঙে লিখবেন তা ফন্ট কালার দ্বারা নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ শিরোনাম এডুকেশন ডিটেইলস এর রং পরিবর্তন করা যাক। এর জন্য এডুকেশন ডিটেইলস লেখাটিকে নির্বাচিত করুন। টুলবারের ফন্ট কালার বিকল্পটির নিম্নমুখী তীরে ক্লিক করুন। লেখাটির রং হালকা সবুজ করার জন্য হালকা সবুজ রঙের বাক্সটিতে ক্লিক করুন। দেখুন বর্তমানে শিরোনামের রং সবুজ। ফন্ট সাইজ বিকল্পটির পাশে আপনি তিনটি অপশন যেমন বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন দেখতে পাচ্ছেন। নাম থেকেই বোঝা যাচ্ছে এগুলি আপনার লেখাকে হয় বোল্ড বা ইটালিক বা আন্ডারলাইন করবে। এডুকেশন ডিটেইলস লেখাটি নির্বাচন করুন। বোল্ড আইকনে ক্লিক করে লেখাটি বোল্ড বা গাঢ় করুন। দেখুন নির্বাচিত লেখাটি এখন বোল্ড হয়ে গেছে। একইভাবে যদি আপনি ইটালিক আইকনের উপর ক্লিক করেন তাহলে সেটি ইটালিক বা বাঁকা হয়ে যাবে। এবার আন্ডারলাইনে ক্লিক করা যাক। দেখুন বর্তমানে নির্বাচিত টেক্সটটি নিম্নরেখাঙ্কিত হয়ে গেছে। লেখাটিকে শুধুমাত্র বোল্ড এবং আন্ডারলাইন রাখতে ইটালিক বিকল্পটির উপর আবার ক্লিক করুন যাতে সেটির নির্বাচন আর না থাকে। দেখুন এখন শিরোনামটি শুধুমাত্র বোল্ড এবং আন্ডারলাইন আছে। এখানেই লিব্রিঅফিস রাইটারের উপর এই কথ্য টিউটোরিয়ালটির সমাপ্তি হল। এতে আমরা শিখেছি
রাইটারে লেখা বিন্যস্ত করা, বুলেট এবং নম্বর দেওয়া, রাইটারে কাট কপি এবং পেস্ট বিকল্প, বোল্ড আন্ডারলাইন এবং ইটালিক্স বিকল্প, রাইটারে ফন্টের নাম, ফন্টের সাইজ এবং ফন্টের রং। অ্যাসাইনমেন্ট বা অনুশীলনী। বুলেটস অ্যান্ড নাম্বারিংয়ে যান। যেকোনো একটি স্টাইল পছন্দ করে কয়েকটি পয়েন্ট লিখুন। যেকোনো লেখা নির্বাচিত করে সেটির ফন্টের নাম ফ্রি সান্স এবং ফন্টের সাইজ 16 করুন। লেখাটি ইটালিক্সে করুন। ফন্টের রং লাল করুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। যদি ভালো ব্যান্ডউইডথ না থাকে তাহলে আপনি ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে ওয়ার্কশপ সঞ্চালন করে। যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয়।